হ্যালো আপুরা, আমি যদি ভাইয়ারা দেখে থাকো, হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? সবাইকে জানাই ঘোড়া ডিমের নতুন একটা এপিসোডে অনেক বছর পর অনেক অনেক স্বাগতম। তো অনেকদিন ধরে তোমরা রিকোয়েস্ট করেছিলে আমি যেন আমার নিজের হাতের বানানোর কিমচির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। সো সেই ভিডিও নিয়ে আজকে আমি চলে আসলাম। যদিও বা 2019 সালের দিকেই আমি একটা পোস্টের মাধ্যমে শেয়ার করেছিলাম যে কিভাবে আমি কিমচি বানিয়ে থাকি, বাট অনেকেই কনফিউজ ছিলাম। আমার উচিত ছিল এতগুলো বছরের ভিতরে একটা ভিডিও বানায় দেওয়ার, বাট তোমরা জানো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের ভিতরে সবচেয়ে ব্যস্ত কন্টেন্ট ক্রিয়েটর দি অনন্যা আর্টিস্ট্রি, তাই সে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারিনি। সো আজ যেহেতু ঘুম থেকে ওঠার পরই আমার মনে হলো না আমার কিমচির ভিডিও বানানো দরকার, তো আমি চলে আসলাম একটা কিমচির ভিডিও নিয়ে। অলরেডি আমার লাপা ক্যাবেজটা আমি কেটে রেখেছি। এটা কিভাবে করেছি সেটা একটু তোমরা ক্লিপটা দেখে আসো। দেখো, এইভাবে আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, বাট এটা তোমাদেরকে দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। এরপর এটাকে আমি ধুয়ে নিয়েছি। উপর থেকে কয়েকটা লেয়ার এভাবে খুলে ফেলে দিবা। এরপর তোমাদের পছন্দের মতো করে স্লাইস করে নিবা। আমি এরকম চিকন চিকন করে স্লাইস করে নিতে পছন্দ করি। এরপর কয়েকটা টুকরা করে নিই। ফিউচারে এটা খেতে গেলে অনেক ইজি হয়। আর কিমচির জন্য খুব সুন্দর করে কাটার কোনো প্রয়োজন নাই। এটার আউটপুট দেখতে ততটাই কাইন্ড অফ জেনুইন অর ন্যাচারাল আসে। জাস্ট এরকম করে চাইলে তোমরা ছিঁড়েও দিতে পারো, এটাও অনেক মজা লাগে। আমি বিভিন্ন টাইপের টেক্সচার দিই যেন এক এক দিন আমি এক এক রকম টেক্সচার খেতে পারি। যে পাতাগুলো ড্যামেজ মনে হবে প্রথম 3-4টা পাতা ফেলে দেওয়াই উচিত। একেবারে কচি সেটার আমি বেশি ভাগ করবো না, অনলি 4 ভাগ। তো আমাদের বাঁধাকপি কাটা শেষ। এখন এটার ভিতরে লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে, কাইন্ড অফ মেরিনেট করে রাখার মতো, যেন এটা একটু সফট হয়ে আসে। তো লবণটা পরিমাণ মতো বলা যায়, আমি এরকম উঁচা উঁচা 2 থেকে 3 টেবিল চামচ এরকম লবণ দিই। যদি এটা আমাদের দেশি বাঁধাকপি হতো তাহলে এটা অনেক জোরে জোরে কচলায় কচলায় মাখানো লাগতো, কারণ এটা অনেক শক্ত হয়। অনেক বেশি লবণ না দিলে এটা সফট হতে চায় না, বাট এটা কিন্তু এমনিতেই অনেক সফট। সো এখন এটাকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। 2-3 থেকে 3 ঘন্টা পরে দেখবে যেটা একদম সফট হয়ে চুপসে গেছে আর এটার পানি বের হয়ে আসছে। ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। এটা হচ্ছে রসুন পাতা, পেঁয়াজ পাতার মতো। প্রথমেই আমি রসুন একটু স্লাইস করে নিচ্ছি। কিমচির ভিতরে রসুনের স্লাইসটা আমার পার্সোনাল ফেভারিট। এটা আমি খেতে অনেক পছন্দ করি। আমার মাও কিমচি অনেক পছন্দ করে। আগে আমার মা না কিমচির নাম মনে রাখতে পারতো না, এসে বলতে এই তুই যে কাঞ্চি না কি জানি একটু বানাস, আমাকে একটু দিয়ে তো। আগে আমাদের বাসায় কেউই খেত না, এখন মোটামুটি সবাই খাওয়া শিখে গেছে। কিমচি আমি বাসায় বানাই অলমোস্ট কত বছর, এখন তো হিসাব করতেও ভুলে গেছি। 2016 থেকে বাসায় বানাচ্ছি। যদিও বা আমার রেসিপিটা কিন্তু টিপিক্যাল কোরিয়ানদের রেসিপি না। আমি রেগুলার বানাতে বানাতে আমাদের দেশীয় টেস্ট বাট অনুযায়ী কিমচিকে আমি কাঞ্চন বানিয়ে ফেলেছি। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কিন্তু রসুন কুচি করে ফেলেছি। এখানে প্রায় 2টার উপরে রসুন আছে আমি কুচি করেছি, আর এখানে আছে 2টা আপেল। এটার ভিতরে আমি আরো এরকম
আর 10 কোয়া রসুন দিব, দিয়ে এটাকে ভালো মতো করে ব্লেন্ড করে আনবো। অনেকে এটার ভিতরে একটু আদা কুচি দেয়, মানে অ্যাকচুয়াল যখন তুমি অথেন্টিক কোরিয়ান কিমচির কথা বলো। আবার অনেকে পেঁয়াজ দেয়। পেঁয়াজ দিলে ওই কিমচিটা বেশি দিন আমি দেখছি রাখা যায় না, একটা ভ্যাপসা গন্ধ হয়ে আসে। এই কারণে আমার কিমচিতে আমি পেঁয়াজটাকে অ্যাভয়েড করি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ দিতে পারো। তো দেখতেই পাচ্ছ আপেল আর রসুনের ব্লেন্ডটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এখানে কোনো ধরনের পানি আমি ব্যবহার করি নাই। এখান থেকে খুব উদ্ভট একটা গন্ধ আসতেছে, মানে রসুন আর আপেল খুবই অদ্ভুত একটা কম্বিনেশন। এখন আমার সসটা আমি ক্রিয়েট করব। গোচুগারু, এটা হচ্ছে কোরিয়ান চিলি পেপার ফ্লেক্স। এটা কিন্তু ওরকম ঝাল হয় না, বাট কিছু কিছু জাত আছে যেটার ঝাল হয়। আগে আমি ওদের অ্যাকচুয়াল বড় প্যাকেটগুলো কিনতাম, বড় প্যাকেটগুলো কিনে দেখছি অ্যাকচুয়ালি আমার ওইভাবে খাওয়া হয় না। এখন আমি কিছু কিছু পেজ থেকে এরকম খোলা আকারে কিনি, এতটুকু প্যাকেটের দাম পড়ে 450 টাকা। সো এটা যেহেতু ঝাল না, সো তুমি চাইলে অনেক ব্যবহার করতে পারো, তোমার যত বেশি দরকার তুমি ততটুকু নিবা। আমি প্রায় এখানে 100 গ্রামের মতো ব্যবহার করি, যেহেতু আমি আজকে 2টা বাঁধাকপি ব্যবহার করছি, আই মিন নাপা ক্যাবেজ, সরি। সো আমি প্রায় এই প্যাকেটটার হাফ নিয়ে নিলাম, পরে লাগলে আরেকটু নিব। আমি অ্যাড করব ফিশ সস। নর্মালি কোরিয়ানরা কিন্তু হচ্ছে চিংড়ি মাছ একেবারে ছোট্ট, যেটা মাথাও নাই, অবশ্য মাথা ছাড়া চিংড়ি মাছ কিভাবে হয়, মানে একদম পুচকি, যেটা যেটা বাংলাদেশের মানুষরা ইসা মাছ বলে, একদম বেটে আমরা ভর্তা বানাই খেয়ে ফেলি, ওই সাইজগুলোরে ব্লেন্ড করেই দিয়ে দেয়। ওইটা থেকে কিন্তু এক্সট্রিম লেভেলের ফাঙ্কি স্মেল আসে। আমাদের বাংলাদেশের হাউস হোল্ডে যদি রাখা হয় আর ওই ডিব্বা খোলা হলে আশপাশের এলাকার মানুষরাও গালি দিবে আমাদেরকে, যে কি করছিস বাসায় তুই, এরকম স্মেল আসতেছে কেন। তো আমি ফিশ সসই দিচ্ছি। এটা হোক তুমি পরিমাণ মতো 1 স্পুন অথবা 2 স্পুন দিবা, তুমি যতটুকু পছন্দ করো। আমি 2 স্পুন দেই, আমার একটু ফাঙ্কি ফ্লেভার পছন্দ। অপশনাল হচ্ছে সয়া সস। সয়া সসটা কালার দেয়, একটা উমামি ফ্লেভার দেয়, আর একটু সল্টিনেস নিয়ে আসে। সয়া সসটাও তুমি 1 স্পুন দিবা ফার্স্টে, দেওয়ার পর তোমার যদি মনে হয় আর একটু প্রয়োজন আছে সেক্ষেত্রে 2 স্পুন দিতে পারো। এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে যা যা শেয়ার করলাম, এই পর্যন্ত কিমচির রেসিপিটা নর্মালি ছিল। এর ভিতরে এখন আমি যা যা অ্যাড করতে যাচ্ছি এগুলো হচ্ছে আমার পার্সোনাল ইনগ্রিডিয়েন্টস। আজ পর্যন্ত কিমচি বানাতে কেউ এগুলো শেয়ার করে নাই। প্রথমে আমি যেটা ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে স্টিভিয়া পাউডার। অনেকেই চিনি দেয়, হানি দেয়, বাট যেহেতু আমি ডায়েট করতেছি আমি চিনি হানি একটাও খাবো না। তো অনেকেই আমাকে বলছো যে আপু তুমি চাইলে চিনির বদলে মধুও খেতে পারো, বাট যখন তুমি ওয়েট লস জার্নিতে থাকবা মধুরও কিন্তু হচ্ছে ক্যালোরি কাউন্ট হয়। আমি ওইটাও কাউন্ট করতে চাচ্ছি না রাইট নাও, তাই আমি 0 ক্যালটা খাচ্ছি। আর আমি তো আর প্রতিদিন খাই না, দেখা যায় তুমি যদি একটা 0 ক্যাল উইকলি একটা খাও, ওইটা এতটা তোমার প্রবলেম ক্রিয়েট করে না। আর তোমার কাছে ওইটাও যদি প্রবলেম মনে হয়, ইটস টোটালি আপ টু ইউ, তুমি চাইলে ইগনোর করতে পারো, বাট আমার জন্য আমি এটা প্রেফার মনে করি। তো আমি একটা দিলাম, পরে যদি লাগে আমি আরেকটা দিব। এর ভিতরে আমি যে জিনিসটা দিব এটা হচ্ছে একটু ভিনেগার। ভিনেগারটা একটু দিই কজ আমার একটু টক ফ্লেভার পছন্দ। আর ফ্রিজের ভিতরে এই কিমচিটা অনেকদিন ভালো রাখতে সাহায্য করে। অনেক সময় বাসায় কিমচি বানানোর পর অনেকেই বলে আপু এটা তো পচে গেছে, এটার খাওয়ার যোগ্য নাই, ওর বেশি ফার্মেন্টেড হয়ে যায়। দেখা যায় যে আমাদের বাঙালিদের টেস্ট বাটের সাথে আর যায় না, বাট তুমি যদি একটু ভিনেগার দাও হালকা, এটা ফার্মেন্টেশনটা একটু স্লো ডাউন করে। টেস্ট হয়ে হয়ে আসতেছে, এখন একটু লবণ দেওয়া বাকি আছে, বাট লবণ দেওয়ার আগে এখন আমি এখানে যে জিনিসটা অ্যাড করতে যাচ্ছি এটা হতে যাচ্ছে মোস্ট কন্ট্রোভার্সিয়াল জিনিস। আর এতে আমার কিচ্ছুই আসে যায় না, বিকজ আমার ভিডিও মনে হয় না কোনো কোরিয়ানও দেখতে যাচ্ছে। তুমি যদি এটা কিমচিতে দাও, কিমচির চেহারা ক্যারেক্টার সব চেঞ্জ হয়ে যাবে, কিমচি আর কিমচিই থাকবে না। সেটা হচ্ছে এটা জাস্ট হালকা। ও মাই গড, কিমচিটাকে এটা যে কি পরিমাণে মজা বানায় কোরিয়ানরা, জীবনে যে এটার কি মিস করতেছে কোরিয়ানদের কোনো আইডিয়া নেই। তো হালকা একটু লবণও অ্যাড করে দিচ্ছি আমি এটার ভিতরে। এখন যে কুচো করে রেখেছিলাম
রসুনগুলা, সেগুলোও সব দিয়ে দিলাম। আর বড় বড় যে রসুনগুলো বেঁচে আছে এগুলোও দিয়ে দিলাম। আমার অ্যাকচুয়ালি রসুন খুবই পছন্দ কিমচির ভিতরে। না, সবকিছুই ঠিক আছে, পারফেক্ট, আমার আর কিছু লাগবে না। তো যখন তুমি এরকম টাইপের রেসিপি বানাবা, বারবার মশলাটা ট্রাই করবা। যদিও বা এই সময় মশলাটা খেতে ইচ্ছা করে না, বাট কিছু করার নাই। এর রিজন, একবার কিমচির ভিতরে তুমি যদি মশলা মাখাই ফেলো, এরপরে কিন্তু তুমি আর কিছু চেঞ্জ করতে পারবা না। সবকিছু ঠিক আছে, বাট আমার কাছে একটু মিষ্টি মিষ্টি বেশি লাগতেছে, ঝালটা একটু কম। আমাদের দেশি মরিচ নিয়ে আসছি, একটু শুকনা মরিচ। এই মরিচটা একটু বেশি ভয় লাগে, কখন এটা একটু বেশি ঝাল বানাই দেয়। আচ্ছা, এটা মরিচই তো ছিল না, হলুদ। মানে এই কিমচির উপর এটা ঢালার পর দেখতে তো কম লাগতেছে কেন লাল। না না, মরিচ মরিচ। দেখতেই পাচ্ছ ভালো মতো করে মশলাটাকে মাখিয়ে ফেলেছি। এই যে আমার অবশিষ্ট চিলি ফ্লেক্সটা রয়ে গেল, এটা রাখার নিয়ম হচ্ছে এটাকে এয়ার টাইট অবস্থায় রাখতে হবে। মানে তুমি যদি ডিব্বার ভিতরেও রেখে দাও, এটা ছত্রাক পড়ে যায়। তো আমি যেটা করি, এটাকে লিটারেলি আমি এখন কস্টিক দিয়ে র্যাপ করে ফেলবো। এইভাবে রাখার পর থেকে আমার কচু গাড়িতে কখনো ছত্রাক পড়ে নাই। এবার এটা তোমার ফ্রিজে একটা কর্নারে রেখে দিবা। ছোট হয়ে আসছে, এটা কিন্তু পানি ছেড়ে দিছে। সো এটার এক ধোয়ার সময় হয়ে গেছে। এটাকে এখন আমি ভালো মতো করে ধুবো এবং ধুয়ে আরেকবার এটার গায়ে লবণ লাগায় এটাকে আরেকবার রেস্টে দিব। আমি বেশিরভাগ সময় এটাকে 2বার রেস্টে দিয়ে 2 থেকে 3 ঘন্টা ওয়েট করি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার 2 থেকে 3 ঘন্টা পর। তোমরা চাইলে যে পাত্রে কিমচি রাখবা সেটাকে স্টেরিলাইজ করে নিতে পারো। আমি এই পাত্রটাকে ধুয়ে রোদে শুকিয়ে নিচ্ছি, ভালো মতো কড়কড়া করে শুকিয়ে ড্রাই করে নিয়ে এরপর এটার ভিতরে কিমচি রাখবো। হ্যালো হ্যালো, 2-2.5 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা দেখবো আমাদের নাপা ক্যাবেজের অবস্থা কি। দেখতেই পাচ্ছ না, তোমরা এখনো দেখতে পাচ্ছ না, আমি দেখালে তোমরা দেখতে পাবে। এটা কিন্তু আরো ছোট হয়ে আসছে। সো এটা কিমচি বানানোর জন্য রেডি। কারণ আমরা যখন এই কিমচিটাকে হাত দিয়ে দেখবো, দেখো এটা কেমন সফট স্কুশি হয়ে গেছে, তার মানে এটার ভিতরে যা পানি ছিল এটা রিলিজ করে দিয়েছে। এটাকে এখন আমি ভালো মতো করে পানি দিয়ে ধুবো 2-3 বার। সো আমি এটাকে ভালো মতো করে ধুয়ে আবার ব্যাক করতেছি। ওকে, নিয়ে ব্যাক ক্যামেরায় চলে আসলাম। দেখতে পাচ্ছ কিমচিটাকে আমি ভালো মতো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এটার ভিতরে এখন আমার সে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। প্রথমে অল্প একটু ক্যাবেজ পাতা আমি টেস্ট করে দেখতেছি যেটা কতটুকু সল্টি হয়েছে। ভালোই সল্টি, আমার এক্সট্রা আর কোনো লবণ অ্যাড করা লাগবে না, যেহেতু অনেক লবণ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। অলরেডি এটা অনেক লবণ সোক করেছে। এই কচু গাড়ুটা ঝাল না, কিন্তু প্রচন্ড লাল। হাতে এটা পরে নিচ্ছি। বিসমিল্লাহ দিয়ে দিচ্ছি আমার কিমচির উপকরণ। একদম বাটি পরিষ্কার করে এখন মাখামাখির কাজ শুরু। আর কিমচি সবসময় এরকম প্লাস্টিকের গামলা টাইপের জিনিসে বানাবা, কারণ স্টেনলেস স্টিল অথবা কাচের যে কোনো কিছুতে বানালে এটাতে কালারটা লেগে যায়, কালারটা উঠতে চায় না। সো আমি প্রায় 10-15 মিনিট ধরে এটাকে মাখাবো। আমার কিমচি বানানো ডান। এখন আমি একটু কিমচি ট্রাই করে দেখবো। ছোট্ট একটা কিমচি পাতা খেয়ে দেখছি, বিসমিল্লাহ। পারফেক্ট হয়েছে, যদিও বা একটু ঝাল হলে আরো ভালো হইতো, বাট
এবার আমি ইচ্ছা করে ঝাল কম দিছি, কজ অনেক সময় হয় ঝালের কারণে আমি বেশি করে কিমচি খেতে পারি না। এবার যেন আমি সেরকম বিপদে না পড়ি, তাই আমি কম ঝাল দিয়েছি। এখন এটাকে আমি মোরগজাতকরণ করব। আমি একটু আগে দেখাইছিলাম তোমাদেরকে, এগুলোকে আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন এই ডিব্বাগুলোর ভিতরে আমি কিমচিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি ডিব্বার ভিতরে কিমচিগুলো রাখতেছি। কোরিয়ানরা যেটা করে, এরকম করে ডিব্বার ভিতরে কিমচিগুলোকে যেতে যেতে ঢুকিয়ে এই ডিব্বাগুলোকে তারা 2-3 দিন বাইরে রেখে দেয়, ফার্মেন্টেশন হওয়ার জন্য সময় দেয়, এরপর ওরা ফ্রিজে রেখে দেয়। এতে করে যেটা হয় যে ফাঙ্কি একটা স্মেল আসে এবং ফার্মেন্টেশন কাজটা দ্রুত শুরু হয়ে যায়। আমি যেটা করি, এটাকে 1 রাত বাইরে রেখে আমি এটাকে ফ্রিজে ঢুকাই ফেলি। আর আমি কিমচি কখনোই গরমকালে বানাই না, কারণ গরমকালে বানিয়ে বাইরে রাখলে কিমচি নষ্ট হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে, আর এখান থেকে ফাঙ্কি স্মেল খুব দ্রুত চলে আসে। চেষ্টা করবা কিমচি একদম যেতে যেতে ঢুকাইতে, এখানে যেন কোনো বাতাস না থাকে। এটা হচ্ছে আমার সেকেন্ড ডিব্বা। প্রতিবার কিমচি বানাতে বানাতে আমার একটা আন্দাজ হয়ে গেছে যে কতটুকু কিমচি বানালে আমার কতটুকু ডিব্বা লাগবে। একদম পারফেক্টলি আমি যতটুকু কিমচি বানাইছি 2 ডিব্বাতে একেবারে হয়ে গেছে। একটা ফুটা গামলাতে বেঁচে নেয়। আমার এই রসুন কুচিটা অনেক ফেভারিট। এটা দিয়ে তোমাদেরকে অনেক রেসিপি বানাই দেখাবো আমি, দাঁড়াও। এই যে পুরো গামলা শেষ। এখান থেকে আমরা বানালাম 2 ডিব্বা কিমচি। বোতলটা একদম পারফেক্টলি ক্লিন করে ফেলেছি। আর আরেকটা টিস্যু দিয়ে মুখটাকেও আমি মুছে নিচ্ছি, যদিও বা কিচ্ছু নাই, একদমই ড্রাই। সুন্দর করে চারপাশটা মুছে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ হয়ে গেল বানানো আমার এবছরের 2 ডিব্বা কিমচি। মাশাল্লাহ মাশাল্লাহ।